এখন বানিয়ে নেব আলু বেগুন শুটকি মাছ দিয়ে ঘন্ট। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে শুটকি মাছ ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। তারপর ফোড়নে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা পাঁচফোড়ন, তারপর দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব দিয়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেগুন আর আলু অ্যাড করে দেবো, দিয়ে তাতে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজবো। দেখে নেব আলুটা হালকা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা হালকা সিদ্ধ হলে দিয়ে দেবো তাতে হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর এখানে হালকা জল দিয়ে ভালো করে ভাজবো। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেবো, লো ফ্লেমে দিয়ে ঢাকা রেখে দেবো। ঢাকা রেখে ভাজা করে হালকা আরেকটু জল অ্যাড করবো। তাতে দিয়ে দেবো শুটকি মাছ দিয়ে নাড়াচাড়া করে তারপর বেগুনগুলো ভালো করে আলুর সাথে মজে গেছে। ভালো করে মজে গেলে এদিকে বেগুনের ঘন্টটা হোক, আর এদিকে আমি বসে দেবো ছ্যাঁকা। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে শুটকি মাছের মাথাগুলো ভেজে তাতে কাঁচা লঙ্কা বেশি করে রসুন খাটা করে দিয়ে দেবো, দিয়ে হালকা লাল করে ভাজবো। ভেজে জল ঢেলে দেবো মাপ মতো। এদিকে আমার বেগুনের ঘন্ট প্রায় রেডি। ভালো করে নাড়াচাড়া দেবো, দিয়ে নামিয়ে নেব একটা পাত্রে। এখন দিয়ে দেবো ছ্যাঁকার মধ্যে হলুদ, আমার ঘন্ট রেডি পুরোপুরি। এখন নামিয়ে দেবো। দেখুন আলু শুটকি মাছ দিয়ে ঘন্ট।